বাংলাদেশে বায়ু দূষণের উচ্চমাত্রা সম্পর্কে কম বেশি সবারই জানা। যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণ কাজের কারণে রাস্তাঘাটে ধুলাবালির স্তূপ, ইটের ভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া সহ নানা কারণে দেশের বাতাস অনেকদিন ধরেই দূষিত। 2023 সালে বায়ু দূষণে শীর্ষস্থানে ছিল বাংলাদেশ। বায়ু দূষণের পর শব্দ দূষণেও বিশ্বের শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ। যানবাহন থেকে নির্গত শব্দ, শিল্প কারখানা ও বিনোদনমূলক কর্মকাণ্ডে সৃষ্ট শব্দ মানমাত্রার চেয়ে বেশি হলে তা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে বিপদে ফেলে। বায়ু দূষণ ও শব্দ দূষণের মতো আলো দূষণও মানুষসহ জীবিত প্রাণীদের ব্যাপকভাবে প্রভাবিত করে। আলো দূষণ, একে ইংরেজিতে বলা হয় লাইট পলিউশন। মানুষ এবং প্রাণী জগতের সকল সদস্যদের দিনের কর্মযজ্ঞের যে চক্র, তাতে দিনের একটি নির্দিষ্ট সময় আলোর থেকে দূরে বিশ্রাম নেওয়া প্রয়োজন। প্রয়োজনের চেয়ে বেশি মাত্রায় এবং বেশি সময় ধরে জ্বলে থাকা আলো অস্বস্তি আর বিরক্তিকর, পাশাপাশি মানবদেহ ও জীবের স্বাস্থ্যগত সমস্যা তৈরি করে। যে কারণে কোথাও যদি অপ্রয়োজনীয় আলো থাকে, তাহলে সেটিকেই আলো দূষণ বলে ব্যাখ্যা করেন বিশেষজ্ঞরা। আলো দূষণের জন্য মূলত কৃত্রিম আলো দায়ী। যত্রতত্র নিয়ম না মেনে সড়কবাতি স্থাপনা, ভবনের ভেতর ও বাহিরে অতিরিক্ত আলোকসজ্জা, সড়কের ছোট বড় নানা আকারের বিলবোর্ড বসিয়ে তাতে বিজ্ঞাপন প্রদর্শন সহ নানা কারণে আলো দূষিত হচ্ছে। তবে ঠিক কত মাত্রার আলো হলে তা দূষণের পর্যায়ে পড়বে না, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো মানদণ্ড নেই। কোন স্থানে কতটুকু আলো প্রয়োজন তা অনেক ধরনের নিয়ামক এর উপর নির্ভর করে, যেমন স্থানের ধরন, আয়তন, গুরুত্ব ইত্যাদি। বাংলাদেশের ক্ষেত্রে আলো দূষণের ভয়াবহতা কতটা, সে বিষয়ে সাম্প্রতিক সময়ে করা কোনো বিশদ গবেষণা খুঁজে পাওয়া যায়নি। আলো দূষণ এমন একটি বিষয় যা মানুষের নজরে পড়ে না, আবার নজরে পড়লেও অবহেলা করা হয়। আলো দূষণ মানুষ এবং প্রাণীকে মারাত্মকভাবে প্রভাবিত করে। জনস্বাস্থ্য ও বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী বলেন, মানুষের দেহে একটা জৈব ঘড়ি আছে যা সূর্য ওঠা এবং ডুবার সাথে সম্পৃক্ত, কিন্তু কৃত্রিম আলোর জন্য ঘড়ির কাজে ব্যাঘাত ঘটে। যে কারণে মস্তিষ্ক যখন দিন রাতের পার্থক্য বুঝতে পারে না, তখন নানা ধরনের সমস্যার পাশাপাশি মানসিক ব্যাধিও দেখা দেয়। যেমন অতিরিক্ত আলোতে মেজাজ খিটখিটে হয়ে যায়, প্রেসার বেড়ে যায়, ডায়াবেটিস সহ নানা সমস্যা হয়। শহরাঞ্চলে গাছপালা কমে যাওয়ায় পাখিদের আবাসস্থলের পরিমাণ কমেছে। এর মাঝে আলো দূষণের কারণে তাদের জীবনচক্র ব্যাহত হচ্ছে। লাইটের কারণে পাখিদের জন্য রাত নামে না, লাইটগুলো ওদের জন্য যন্ত্রণাদায়ক। অতিরিক্ত আলোতে শুধু পাখি না, অন্য পোকামাকড়ও ক্ষতিগ্রস্ত হয়। যে কারণে বিভিন্ন সময় পোকামাকড় মরে পড়ে থাকতে দেখা যায় বিলবোর্ডের নিচে। আলো দূষণ থেকে বাঁচার জন্য লুমেন কন্ট্রোল করার পাশাপাশি রাত 10টার পর অপ্রয়োজনীয় বাতি বন্ধ করা প্রয়োজন, যাতে তার রাতের স্বাভাবিকতা ব্যাহত না করে। সেই সাথে অবশ্যই সড়ক বাতির উপর শেড দিতে হবে, নয়তো ওই আলো আকাশের দিকে বিচ্ছুরিত হয়ে প্রাণীদের বিভ্রান্ত করে। কিন্তু বিলবোর্ডে যেহেতু শেড দেওয়ার কোনো ব্যবস্থা নেই, তাই এগুলো স্থাপনে আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন। তবে এ বিষয়ে আইনের প্রয়োগ সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ জাতীয় পরিবেশ নীতি 2018-তে আলো দূষণ রোধ সম্বন্ধে স্পষ্ট বলা হয়েছে যে আলো দূষণ রোধ করিতে হইবে।